ভালো আছেন? আচ্ছা ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এই যে মসজিদে কাজ ধরছেন, এটা কিভাবে আপনার উদ্যোগ হলো? আমরা এটা শুরু করলাম আমাদের নিজস্ব অর্থায়ন থেকে। আমাদের এই যে মানে সরিষা কুড়ায় বেল বানায় না, এরকম করছি আমরা। আমাদের মসজিদের এই দৈনন্দিন যে মুষ্টির চাল এই বিভিন্ন জনে দান করে, এখান থেকে আমরা 7 লক্ষ টাকা সঞ্চয় করছি। ব্যাংকে ছিল 7 লক্ষ টাকা, সেটা দিয়ে আমি শুরু করছি। এ পর্যন্ত বিভিন্ন জনের যে সাহায্য সহযোগিতা করছে, আমাদের সমাজের লোকজন সাহায্য সহযোগিতা সব মিলিয়ে এ পর্যন্ত আমি 17 লক্ষ টাকা এ পর্যন্ত আমি কিন্তু মসজিদের পিছনে খরচ। আচ্ছা, আপনার পরিবার থেকে কিরকম সাপোর্ট দিচ্ছেন? আমার পরিবারের সদস্যরা প্রতি মাসে, বললাম তো, 28,000 টাকা প্রতি মাসে তাদের বেতন থেকে আল্লাহর ঘরে দান করে। ওরা বলছে যে যতদিন কাজ শেষ হয় নাই ততদিন দিবে। সবাই চাকরি করে? সবাই চাকরি করে, তারা দিবে আর কি। আমি তাদের সাহস, আল্লাহর রহমত, আপনাদের দোয়া কাজটা। আচ্ছা, আপনার বাসায় কতজন চাকরি করে? আমার বাসায় চাকরি করে 6 জন। 6 জন চাকরিজীবী আছে। দেখছেন, গর্বিত বাবা, গর্বিত চাচা, গর্বিত জ্যাঠা যাকে বলে, যে সন্তান মানুষ করছে, সন্তানকে ক্যাডার বানাইছে এবং সন্তানকে চাকরিজীবী বানাইছে, এবং সেই সন্তান টাকা দিচ্ছে, সেই চাচা সেই বাবা মসজিদের কাজ ধরছে। আমরা এমন সন্তান আরো বেশি বেশি চাই, এবং এমন গর্বিত বাবা বেশি বেশি চাই, যে বাবা এমন সন্তানকে এমনভাবে চাকরিজীবী বানাইছে এবং তার মন মানসিকতা এত সুন্দরভাবে বানাইছে যে আল্লাহর ঘর মসজিদের জন্য তাকে এত অনুপ্রেরণা দিচ্ছে, এবং প্রতি মাসে টাকা তার মাধ্যমে এই মসজিদে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। বলি, আমার বড় ভাই আজকে 6 বছর হয় ইন্তেকাল করছে, ওনার পেনশনের টাকা এই জায়গাটা কিনা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব দান করুক, সুম্মা আমিন। তার টাকার জায়গায় আমি মসজিদ করতেছি, আমি শ্রম দিতেছি আল্লাহর জন্য। আমাকে যতদিন এই মসজিদের কাজ শেষ হয় নাই, এতদিন যেন আমার হায়াতটা বৃদ্ধি করবে আর এই কাজের সঙ্গে যে লেগে থাকতে। সুম্মা আমিন। আল্লাহ আপনাকে আরো বেশি নেক হায়াত দান করুক। এই যে মসজিদ, এটা উনি মাটির নিচে যে আছে কবরে, উনি ওখান থেকে দেখছে। আল্লাহ তাআলা জীবিত অবস্থায় কবুল করুক এই জায়গাটা কেনার। বলছে যে মসজিদের পাশে যদি কেউ জায়গা বেচে আমি কিনে দিতাম, কিন্তু ওনার ভাগ্যে হয় নাই। পরে যখন উনি মারা গেল, উনি মারা যাওয়ার পরে ওই পার্টি রাজি হলো যে ওরা বিক্রি করবে। আমি ওনার পেনশনের টাকা এই জমিতে কিনে দিচ্ছি। আল্লাহ তার মনের আশা পূরণ করছে। এখন ওই জায়গায় যেহেতু মসজিদ হচ্ছে, আমি আমার জীবনের বাকি দিনগুলি যেন এটার খেদমত করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে। যাক, সবাই এরকম পারে না। এই যে সময় দিচ্ছেন, আপনার পরিবার সাপোর্ট দিচ্ছে, আপনার ছেলে সন্তান, আপনার ভাতিজা, সবাই মিলে যে এই যে কাজটা এই যে ধরছেন, আলহামদুলিল্লাহ, আমি সাধুবাদ জানাই। এবং এই মসজিদে যত কিছু প্রয়োজন হবে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। ঠিক আছে? আমি ওই যে তোমার নানার মাধ্যমে তোমাকে সবকিছু। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।